অন্যদিকে এসএসসি মামলা নিয়ে আর সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য। এসএসসি মামলা নিয়ে সুপ্রিম কোর্টের রাজ্য। যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের চাকরি বাঁচাতেই কিন্তু সুপ্রিম কোর্টের রাজ্য প্রধান বিচারপতির কাছে আবেদন রাজ্যের। আজ শুনানির সম্ভাবনা আজ এসএসসি মামলা নিয়ে এবার সুপ্রিম কোর্টে রাজ্য। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, যেটা দেখা যাচ্ছে যে এসএসসি মামলা নিয়ে এবার সুপ্রিম কোর্টের রাজ্য গিয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কি হতে পারে, কি আপডেট রয়েছে তোমার কাছে? সকালে কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার এবং যেটা জানা যাচ্ছে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকরি বাঁচাতেই কিন্তু সুপ্রিম কোর্টের রাজ্য। আজ কিন্তু সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। আমি তোমায় জানিয়ে রাখবো, গতকাল প্রধান বিচারপতির কাছে কিন্তু আবেদনের কথা জানান রাজ্যের আইনজীবী এবং গতকাল আবেদন করা হয়েছে জরুরি ভিত্তিতে যাতে শুনানি হয় এবং উল্লেখ করা হয়েছে আগামীকাল অর্থাৎ আজ যেন যদি সম্ভব হয় সেক্ষেত্রে এই মামলার শুনানি করা হয়। এবং তার পাশাপাশি আরো যে বিষয়গুলো উল্লেখ করা হচ্ছে, সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকরে অর্থাৎ যে 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী ইতিমধ্যেই চাকরি বাতিল হয়েছে সেই নির্দেশ কার্যকরের ফলে কিন্তু প্রশাসনিক সমস্যা হচ্ছে, যার ফলে এই শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকরি বাঁচাতে যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সেই মামলার শুনানি আজই করা হোক এমনটাই কিন্তু আর্জি জানানো হয়েছে রাজ্যের আইনজীবীর তরফ থেকে। তবে প্রধান বিচারপতি জানিয়েছেন তিনি বিষয়টি দেখবেন এবং তারপরেই আমরা যেটা জানতে পারছি আজ কিন্তু এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ প্রীতি। এসএসসি মামলা নিয়ে আজ সুপ্রিম কোর্টে রাজ্য। যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা যোগ্য চাকরি প্রাপক তাদের যাতে কোনো রকমের চাকরি না যায় সেক্ষেত্রে দাঁড়িয়ে আজ সুপ্রিম কোর্টে রাজ্য। আজ শুনানির সম্ভাবনা রয়েছে এসএসসি মামলায়। এবার সুপ্রিম কোর্টে রাজ্য। চাকরিহারাদের যাতে চাকরি বাঁচে সেই কারণেই কিন্তু সুপ্রিম কোর্টে রাজ্য। আজ শুনানির সম্ভাবনা রয়েছে।